স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে, তার সাথে সংসার করা কি জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে। পরকিয়ার আবার অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি বিবাহিত পুরুষ, বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া জীবনে আমার কারোর দিকে কোনো মনে যায় না, এই হান তান কইয়া চাপাবাজি করে মহিলারে পাম্পট্টি দেন। এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিস পিটিস করেন, আছে না নাই? ইমতি বহুত মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? তাহলে এটা পরকিয়া না? এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ। সরাসরি জেনা করে গেলে, তার হাত ধরে পালায় চলে গেলেন, ওটাতে একেবারে ফাইনাল, জাহান নামে একেবারে দিলেন জাঁপ আর কি। কিন্তু তার আগে এই স্টেপগুলো, এগুলোও তো কি, এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? আছে, কিন্তু এরকম মানুষের পরিমাণ কম। মহিলাও যারা চান্স পাচ্ছে তার সাথে, পুরুষও যারা চান্স পাচ্ছে তার সাথে করতেছে। তো যাই হোক, এরকম পরকীয়া যদি লিপ্ত হয়, সেটা স্বামীও হতে পারে। মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল। তো যাই হোক, এরকম যদি আসক্তি থাকে, প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে, তো স্ত্রীর কথাই ধরলাম যে স্ত্রী এরকম কোনো ভুল করেছেন, এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন। আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তওবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তওবায়ে নাসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন। আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন, আর কখনো করবেন না সংকল্প করেছেন। আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তার তওবাটা টিকবে মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন। শুধু পারবেন না, বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত। মানুষ ভুল হয়েছে, যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তওবা করে আবার সে একই কাজ করেছে, তাহলে ভিন্ন কথা। তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন। কিন্তু প্রথমবার তিনি যদি তওবা করেন এবং ভুল স্বীকার করেন, তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে। এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন? আপনাদের কি জানা আছে? কিছু মানুষ বলছেন পারবেন না, কিছু মানুষ বলছেন পারবেন, আরেক ভাই বলছেন ইদ্যত পালন করা পর্যন্ত পারবেন না, তারপরে পারবেন। মূলত সবসময়ই পারবেন। এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই। ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী 4 মাস 10 দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন। এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে, মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে, বাধ্য না হলে, ডাক্তারের কাছে দেখানো লাগলো, এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না। এটা শোক পালনের অংশ। এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না, অলংকার পরবেন না। এই যে সাজগোজ না করা, এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে। এখন তার এমনি বাসায় যে কাপড় আছে, পরার যে কাপড় আছে, এর মধ্যে কোনোটা আছে কালারফুল, সেখানে লাল কালার আছে, তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে থাকতে হবে, সে আর কোনোদিন কালারফুল কাপড় পরতে পারবে। এটা সঠিক না, এটা সঠিক না। উনি সাজগোজ হয়, বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না, সেটাও 4 মাস 10 দিন ইদ্যতের সময়। এরপরে তো তিনি মুক্ত, অন্য 10 জন মানুষের মতো যে কোনো পোশাক তিনি শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন। এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পরতে পারবেন না। একটা শাড়ি তিনি, একটা 3 পিস তিনি অন্য সময় পরেন, স্বামী মারা যাওয়ার পরে, অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা, ওইটা পরছেন, ওটার মধ্যে লাল কালার আছে, কোনো অসুবিধা। আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে। ওই যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল, যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে, তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে। মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও
যে সারা জীবন সাদা পরে থাকতে হবে, সে আর কালারফুল পড়তে পারবে না, হান পারবে না, তান পারবে না, এগুলো চলে আসছে। আমাদের দেশে যত ভুয়া মাসআলা আছে, ভুয়া মাসআলা, ভুয়া ফতোয়া যত আছে, এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায়। এক হলো মসজিদের ইমাম সাহেব, আর একটা হলো মহিলা। বুঝেন নাই কথা? যত ভুয়া মাসালা আছে সব কাদের উপরে খাটায়? ইমাম সাহেব এটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কিনা, এমনি বসতে পারবে কিনা, অমনে শুইতে পারবে কিনা। মুসল্লিরা সব মুফতি কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে। অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে। বউয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না। অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? অজু ছাড়া মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে খাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা। মোরগ জবে, হাঁস জবে, যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ বলে জবে করবেন। আর শর্ত কি? শর্ত হলো তার কণ্ঠনালী, শ্বাসনালী এবং রগ কাটতে হবে, বাস। তিনটা রগ কাটা গেছে, রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লাহ বলছেন, পশু হালাল। আপনার ওযু আছে না নাই এটাতে কিচ্ছু আসবে যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, ওই অবস্থা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, রগগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন, খাওয়া হালাল হবে। আমাদের দেশে মুরগি জবাইকে নিয়ে যে কত রকমের কুসংস্কার আছে। অনেকে বলে যেমন এই যে ওযু ছাড়া মোরগ জবাই করা যাবে না। অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবাই করা যাবে না, কমপক্ষে দুইজন লাগবে। অনেকে বলে ভাই বোন একজনে ধরলে আরেকজনে জবাই করলে এটা করা যাবে না। অনেকে বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবাই করবে, এটা করা যাবে না। অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না। এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ।